আজকে কেন এই সময় একত্রিতবাদ দাবির কথা আসলো? আপনারা জানেন আওয়ামী লীগের ইতিহাস, অপরদিকে বিএনপির ইতিহাস এবং জাতীয় পার্টির ইতিহাস। একাত্তর থেকে ৭৫ আওয়ামী লীগের ইতিহাস, ৯৬ থেকে ২০০০ আওয়ামী লীগের ইতিহাস, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দুর্ভিক্ষের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস রংপুরের ৬২ লজ্জারিমনের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস খুন গুম ব্যান্ড ডাকাতির উত্তরাধিকারের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দর্শনের ইতিহাস। আর অপরদিকে বিএনপির ইতিহাস, মানুষের মুখে হাসি ফুটানোর ইতিহাস, শূন্যের ইতিহাস, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ইতিহাস, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস, গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার ইতিহাস। আপনারা জানেন ১৯৭৫ সালে ২৫শে জানুয়ারি শেখ মুজিব পবিত্র জাতীয় সংসদে ১২ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলা চেপে হত্যা করেছিল এবং একদম বাকশাল কায়েম করেছিল। অপরদিকে জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে সংবিধানে প্রথম সংস্কার করেন এবং সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির সংযোজন করেন এবং বাকশাল এবং একটাত্ব বাতিল করে বদল গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, বহুদলীয় রাজনীতি চালু করেন। আর দেশে বেগম খালেদা জিয়া দ্বিতীয় সংস্কার করেন। উনি ১৯৮২ থেকে ৯০ পর্যন্ত স্বৈরাচার আন্দোলন করে আপসীন উপাধি পেয়ে ১৯৯১ সালে আপনাদের রায়ে জাতীয় দল ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং ক্ষমতার দায়িত্ব পেয়ে দেশটি বেগম খালেদা জিয়া সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বাতিল করে প্রধানমন্ত্রী শাসিত মানে সংসদীয় পদ্ধতি চালু করেন। আর এই ১৬ বছর তো আপনারা জানেন কি হয়েছে, খুন গুম ভোটের অধিকার নাই, বাতের অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাকেই খুন করেছে, গুম করা হয়েছে, মানব অধিকার নাই, মৌলিক অধিকার নাই, রাজ্য অধিকার নাই। কিন্তু আজকে আমরা গত ৫ই আগস্টের পূর্বে যখন আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপি ভাবত তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা হয়ে আমরা যখন রাজপথে ছিলাম, তখন আন্দোলন ত্বরান্বিত হয়ে খনি প্রেসিডেন্ট হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং সে পালিয়ে গিয়েছে। তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশে এসেছে। আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ভোটের অধিকার ফিরিয়ে দিবে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং জনগণ একটি দেশমুখ জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যে অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছেন, নির্বাচন দিচ্ছে না, কি বলছেন সংস্কার। আর ভাই সংস্কার তো প্রথম সংস্কার জিয়াউর রহমান করে গেছেন, দ্বিতীয় সংস্কার খালেদা জিয়া করেছেন, তৃতীয় সংস্কার আমাদের রাজনৈতিক বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই বাংলাদেশে ২০ কোটি মানুষের মাঝে এবং বিদেশি কূটনীতিক দেশের সাংবাদিক বুদ্ধিজীবী ডাক্তার জনগণের মাঝে উনি ৩১ দফা দাবি তুলেছেন। কি তুলে ধরেছেন যে যদি বিএনপি আপনাদের রায় ক্ষমতা যায় তাহলে ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করবে। সে ৩১ দফাতে কি, এখানে ৩১ দফা ইতিমধ্যে আপনার কাছে একটি বই চলে গেছে, বইটি আপনারা ভালোভাবে পড়বেন, আপনার পরিবারের সদস্যদেরকে পড়াবেন, পার্শ্ববর্তী যারা আছে আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে পড়াবেন। কারণ এই ৩১ দফার মধ্যে যে দফাটি আছে এই দফাগুলি নিয়ে যদি আলোচনা করি সময় অনেক প্রয়োজন, তাই ৩১ দফার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দফা নিয়ে আলোচনা করি। যে উল্লেখযোগ্য যে দফা, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ১৬ বছর আওয়ামী লীগ দুর্নীতি করে লুটতরাজ করে দেশে যে জঞ্জাল সৃষ্টি করছেন, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। আর
বিএনপি ক্ষমতা আসেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য মা বোনদেরকে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করবেন, নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই একটি দফার মধ্যে কয়েকটি দফা আলোচনা করলাম। আমরা শুধু আপনাদের কাছে একটি কথা বলবো, আপনাদেরকে তারেক রহমানের 31 দফার প্রতি আপনাদের সমর্থন আছে? যদি আপনাদের 31 দফার সমর্থন থেকে থাকে তাহলে আপনারা তারেক রহমানের পাশে, খালেদা জিয়ার পাশে, বিএনপির পাশে, বিএনপির পাশে, বন্ধ উপজেলা বিএনপির পাশে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পাশে থাকবেন। আমরা আপনাদের সাথে দিয়ে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপিকে আপনার রায় দিয়ে ক্ষমতা অধিষ্ঠ গ্রহণ করে তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়ন করে আমরা রাষ্ট্রীয় কাঠামো মেরামত করব এবং তারেক রহমান সংস্কার করে এই কারামতের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিবেন। অবশেষে এটুকু বলতে চাই, তারেক রহমান ঘোষণা দিয়েছে বিএনপির অনেক 5 আগস্টের পর অনেক হাইব্রিড নেতার জন্ম হয়েছে, তারা এখন চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, অন্যের ভূমি দখল করে। আমরা বলতে চাই দলের ভিতরে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্বের কোন ঠাঁই নেই। আমরা বলতে চাই কেউ যদি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দখল দায়িত্ব করে, আপনারা তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবেন, আর নইলে আমাদেরকে আপনাদের ফোন করবেন, আমরা আপনাদের পাশে থাকবো। অবশেষে আমি বন্দর থানা বিএনপির ছাত্র দলের শুনানি অতীত এবং সাধারণ সম্পাদক নাজমুল হক রানা নিঃশর্ত মুক্তি চেয়ে এই 31 দফা বাস্তবায়নে আপনাদের সর্বাত্মক সহযোগিতার সমর্থন চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।